আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই। রসমালাই তৈরি করার জন্য আমার রসগোল্লা দরকার। আমি আগের রেসিপিতে আমার রসগোল্লা রেসিপি দেখিয়েছি। এখানে আমি রসগোল্লা নিয়েছি। চিনি লাগবে। প্রথমে আমি আধা কাপ চিনি নিব। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। তারপর লাগবে আমি আরও চিনি নিব। আর হচ্ছে বাদাম কুচি। আর যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার রসগোল্লার জন্য তা হচ্ছে দুধ। এখানে আমি 1.5 লিটার দুধকে ঘন করে নিয়েছি। 1.5 লিটার দুধকে আমি 3 পোয়া করব। আর আমি যখন এই দুধটাকে জাল দিয়েছি তখন এর মধ্যে 4টা এলাচি দিয়েছি, কিন্তু এলাচিটা আমি তুলে ফেলবো যখন আমার দুধটা ঘন হয়ে আসবে বেশ, তখন এলাচিগুলো আমি তুলে ফেলবো। একে একে আমি এলাচিগুলো এখন তুলে ফেলবো। আমার দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে। চিনি দেওয়ার আগে আমি এলাচিগুলো তুলে ফেলবো। দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে হাফ কাপ চিনি অ্যাড করব। দুধটা বেশ ঘন হতে হবে। রসমালাই দুধটা যদি ঘন হয় তাহলে রসমালাই খেতে মজা লাগে, কারণ রসমালাই মেন হচ্ছে দুধটা। তো দুধটা একটু ঘন করে নিতে হবে। আর দুধের ভেতরে খুব বেশি চিনির প্রয়োজন হয় না, কেননা দুধটা ঘন করার পরে এটা এমনি মিষ্টি হয়ে যায়। একটু চিনি দিলেই হয়ে যায়। আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি। টেস্ট করে দেখবো, যদি চিনি প্রয়োজন হয় আবার অ্যাড করব। আমার চিনি ঠিক আছে। 1.5 লিটার দুধকে 3 পোয়া করতে হবে। আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘনত্ব বেশ ঘন হবে দুধটা। আর দুধটা ঘন হয়ে গেলে কালারও চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা কালার হয়। রসগোল্লাটা আমি আগেই বানিয়ে রেখেছি। আপনি যদি রসগোল্লাটা আগে বানিয়ে রাখেন তাহলে রসগোল্লাটা বেশ শক্ত হয়ে যায়। তখন হয় কি, এই রসমালাইয়ের মধ্যে আমি যখন দিব তখন এর শেপটা নষ্ট হবে না। দেখুন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধটা পরিবেশনের পাত্রে দিয়ে দিব। এখন আমাকে যে কাজটি করতে হবে, একটা একটা করে রসগোল্লা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিছু বাদাম এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রসমালাই। তো সবাই ভালো থাকবেন আর আপনারা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের আমার থেকেও ভালো হবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।